আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের, দেশের ও প্রবাসের যে যেখানেই অবস্থান করছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ কিছু খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত কিছু তথ্য। এরই মধ্যে অনেকেই অবগত হয়েছেন বাংলাদেশের সাথে কুয়েতের সরাসরি ফ্লাইট আগামী 22 আগস্ট রবিবার থেকে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ফ্লাইট সম্পর্কে কয়েকটি প্রশ্ন নতুন করে আবারও আসছে, আমি তাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই জানতে চাচ্ছেন ফ্লাইট শুরু হলে নতুন ভিসাধারীরা প্রবেশ করতে পারবে কিনা। এই ফ্লাইট শুরু হলে নতুন ভিসাধারীরা প্রবেশ করতে পারবে না। যারা নতুন ভিসাধারীরা রয়েছেন আপনাদের জন্য নতুন নিয়ম আসবে, সে পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। বাংলাদেশে অনেকেই প্রশ্ন করছেন যে বাংলাদেশে কোথায় পিসিআর নেগেটিভ টেস্ট করতে হবে। পিসিআর নেগেটিভ টেস্টের যে নির্ধারিত ল্যাব সে সম্পর্কে নতুন কোনো সার্কুলার আসেনি। তবে কুয়েত সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল কয়েকটি ল্যাবের মধ্যে ঢাকার বনানীতে প্রভা হেলথ সেন্টার অন্যতম। এছাড়াও এই হেলথ সেন্টারে বিদেশগামী যাত্রীরা অধিক হারে করোনা টেস্ট করিয়ে থাকে। তাছাড়াও বিদেশগামী যাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি মিলে প্রায় 54টি হাসপাতাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে অনেকেই 20 নম্বর ভিসাধারীরা প্রশ্ন করেছেন যে আপনারা ভ্যাকসিন ছাড়া কুয়েতে প্রবেশ করতে পারবেন কিনা। ভ্যাকসিন ছাড়া 20 নম্বর ভিসাধারীরা যদি প্রবেশ করতে চায় তবে এ ব্যাপারে সেই ভিসাধারীর নির্ধারিত কফিলকে বেলসালামা প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়ে আসতে হবে। অর্থাৎ আগত যাত্রীর সকল তথ্য বেলসালামা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়াধীন থাকবে এবং বেলসালামা প্ল্যাটফর্মের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। উল্লেখ থাকে যে 20 নম্বর ভিসাধারীরা কুয়েতে প্রবেশ করলে 14 দিন প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনে থাকতেই হবে। গত কয়েকটি ভিডিওতে সর্বোচ্চ যে কমেন্টগুলো পেয়েছি বাংলাদেশে থেকে, অনেকেই ভ্যাকসিন গ্রহণ করেছেন, গ্রিন সিগন্যাল পেয়েছেন, এখন কি করবেন, এখন কি করণীয়। যারা ইতোমধ্যেই গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছেন আর একটু অপেক্ষা করেন। কুয়েত মোবাইল আইডি এবং ইমিউনি স্লোনিক এই অ্যাপসগুলো ইনস্টল করে রেখে দিন। ফ্লাইট শিডিউল সম্পর্কে নিকটস্থ এজেন্সিতে খোঁজ নিতে পারেন। আর যারা একটি ভ্যাকসিন গ্রহণ করেছেন বাংলাদেশ থেকে তারা এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিবন্ধন না করে দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর নিবন্ধন করলে সাথে সাথেই গ্রিন সিগন্যাল পাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যারা মাত্র একটি ডোজ গ্রহণ করেছেন তারা আরেকটু অপেক্ষা করুন, 2 ডোজ গ্রহণ করার পর নিবন্ধন করুন। প্রতিদিনই কমেন্ট আসছে ইমিউনি অ্যাপস সঠিকভাবে সক্রিয় হচ্ছে না বা কুয়েত মোবাইল আইডি অ্যাপস সঠিকভাবে সক্রিয় হচ্ছে না। কেন সঠিকভাবে সক্রিয় হচ্ছে না এ ব্যাপারে আমি একটি ভিডিওতে বলে দিয়েছি। এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে প্রশ্নোত্তর পর্বের যে ভিডিওটা রয়েছে সেটা দেখলে আপনারা জেনে নিতে পারেন। এবারে জানিয়ে দিচ্ছি ব্যাপক চাহিদাপূর্ণ একটি কমেন্ট যা সকাল থেকে অসংখ্যবার পেয়েছি যে টিকিটের দাম কত বা কত নির্ধারণ করা হতে পারে। এই মুহূর্তে টিকিটের দাম একটু বেশিই পড়বে। সঠিক দাম সম্পর্কে জানতে অবশ্যই এজেন্সিতে যোগাযোগ করবেন। তবে সহজতার জন্য বলে দিয়েছি যে এই মুহূর্তে টিকিট কাটবেন না, টিকিট কাটা আরেকটু বিলম্ব করুন। কেননা কুয়েত সিভিল এভিয়েশন থেকে প্রতি সপ্তাহে কতটি ফ্লাইট কোন দেশ থেকে আসবে সে সম্পর্কে প্রকাশ করা হয়। সিভিল এভিয়েশনের ঘোষণার আগে কেউ টিকিট কাটবেন না। আরও সতর্ক করে দিচ্ছি, এই মুহূর্তে দেশে বিদেশে থাকা বেশ কিছু অসাধু চক্র কাজ করছে যারা প্রবাসীদেরকে ঠকিয়ে প্রতারণা করে টিকিটের নামে। তবে সব এজেন্সি নয়, অবশ্যই এজেন্সির লাইসেন্স দেখে আপনারা এজেন্সির সাথে লেনদেন করবেন। এবারে জানিয়ে দিচ্ছি সিভিল এভিয়েশন থেকে পাওয়া ফ্লাইট শিডিউল সম্পর্কে সর্বশেষ খবর। এ সপ্তাহ পর্যন্ত কুয়েতে প্রতিদিন 7,500 যাত্রী প্রবেশ করত 29টি ফ্লাইটের মাধ্যমে। আগামী রবিবার থেকে এই ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হবে, প্রতিদিন প্রায় 15,000 যাত্রী কুয়েতে প্রবেশ করবে। এখন জানিয়ে দিচ্ছি সিভিল এভিয়েশন প্রথম দিকে যে দেশগুলোর জন্য ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে। এখানে 1 সপ্তাহের শিডিউল ঘোষণা করে বলা হয়েছে যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দুবাই এবং তুর্কি থেকে আসবে 150 জন, আবুধাবি থেকে আসবে 35 জন, ওমান থেকে আসবে 50 জন, সিরান এয়ারলাইন্সে আসবে 50 জন, জর্ডান থেকে আসবে 300 জন। তবে দোহা কাতার থেকে কতজন আসবে সে ব্যাপারে প্রকাশ করা হয়নি। সম্মানিত ভিউয়ার্স, ফ্লাইট শিডিউল সম্পর্কে নতুন তথ্য পেলে আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে দূতাবাসে আগত পাসপোর্ট সেবা সংক্রান্ত প্রত্যাশীদের সুবিধার্থে দূতাবাসের হলরুমে তথ্য কেন্দ্র চালু করা হয়েছে।
পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য উক্ত তথ্য কেন্দ্র থেকে দেওয়া হয়। দূতাবাসে আগত সেবা প্রত্যাশীদের পাসপোর্ট সংক্রান্ত সেবার যে কোনো বিষয়ে যাবতীয় তথ্যের প্রশ্নের উত্তরের জন্য তথ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। দূতাবাসে আরও একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে ওয়াফরা ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য জানানো যাচ্ছে যে আগামী 21শে আগস্ট 2021 শনিবার দূতাবাসের ভ্রাম্যমাণ কনসুলার টিম পরিচালনার মাধ্যমে পাসপোর্ট সেবা প্রদান করা হবে। কনসুলার ক্যাম্পের ঠিকানা হলো স্থান আল আজেব মাজরা 300 নম্বর রোড, বলদিয়া অফিস, বড় জামিয়ার পশ্চিম পাশে, মুসাব্বে জালাল মাজরার বিপরীতে ওয়াফরা। তারিখ 21শে আগস্ট 2021 শনিবার। সময় সকাল 9 ঘটিকা থেকে বিকেল 1টা 30 ঘটিকা পর্যন্ত। মেশিনেবল পাসপোর্ট রি ইস্যু করার জন্য পাসপোর্টের ফটোকপি, সিভিল আইডির ফটোকপির প্রয়োজন হবে। উল্লেখ্য, কনসুলার ক্যাম্পে ফটোকপির ব্যবস্থা রয়েছে। রি ইস্যুর ফর্ম বিনামূল্যে দূতাবাসের পক্ষ থেকে দেওয়া হবে। ছবির কোনো প্রয়োজন নেই। আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে কুয়েত সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি মেনে সেবা গ্রহণ করতে হবে। কনসুলার সার্ভিস সমূহ নিম্নরূপ হলো: মেশিনেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট রি ইস্যুর আবেদনপত্র গ্রহণ, এছাড়াও রি ইস্যুর জন্য আবেদনপত্র মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণ। আরও উল্লেখ থাকে যে গত 7 আগস্ট 2021 যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের পাসপোর্ট ডেলিভারি স্লিপের নতুন পাসপোর্টগুলো উক্ত দিনে বিতরণ করা হবে। মেশিনেবল পাসপোর্ট রি ইস্যুর ফি সাধারণ কর্মীদের জন্য 9 দিনার 500 পয়সা, অন্যান্য পেশার ক্ষেত্রে 30 দিনার 250 পয়সা। আরও উল্লেখ থাকে যে ওয়াফরা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত সকল বাংলাদেশিদের জন্য প্রয়োজনীয় সেবা গ্রহণের লক্ষ্যে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, এই সেবাটি ওয়াফরা ও আবদালি এলাকার যে সকল প্রবাসীরা রয়েছেন তাদের জন্য শনিবারের এই বিশেষ ব্যবস্থা। এছাড়াও বাংলাদেশ দূতাবাস কুয়েতের যে অফিস রয়েছে সেটি শনিবারে বন্ধ থাকবে। কুয়েতে বসবাস করা এবং কুয়েতের বাইরে যে সকল বাংলাদেশিরা রয়েছেন অনেকেই প্রশ্ন করেছেন পাসপোর্ট সম্পর্কে। আমি আবারও খোলাসা করে বলে দিচ্ছি, যদি 1 বছরের একদিনও কম সময় থাকে আকামা নবায়ন হবে না। এক্ষেত্রে যদি দ্রুত পাসপোর্ট পেতে চান তবে এমার্জেন্সি পাসপোর্ট যেটি খারিজিয়া পাসপোর্ট রয়েছে সেটি করতে পারেন। এটি 1 দিন 2 দিনেই পেয়ে যাবেন দূতাবাস থেকে এবং এটির কোনো মূল্য নেওয়া হয় না। দূতাবাস থেকে এই খারিজিয়া পাসপোর্ট আনার পর তা অনলাইন করাতে হবে। আর অনলাইন যেখানে করাতে হয় সেটা হচ্ছে কুয়েতের মুরগাব, লিবারেশন টাওয়ার, কাইফান, সাবাহান, ফাহিল, জাবের আল মাদিনা, জাবের আল আলী সহ আরও বেশ কয়েকটি স্থানে। তবে এই স্থানগুলোতে খারিজিয়া করানোর জন্য অবশ্যই বারকোড বা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন রয়েছে। এই খারিজিয়া পেপার বা এমার্জেন্সি পাসপোর্টটাকে অনলাইন করার পর কফিলের কাছে দিলে কফিল স্পন্সর বা মালিক কোম্পানিকে দিলে আকামা নবায়ন করতে পারবে। পরবর্তীতে যখন নতুন করে আবারও 5 বছর মেয়াদী পাসপোর্ট রিনিউ হয়ে আসবে তখন নতুন পাসপোর্টে আকামা ট্রান্সফার করে নিলেই হবে। বাংলাদেশি প্রবাসীদের জন্য আবারও জানিয়ে দিচ্ছে যে 22শে আগস্টে যে সকল পাসপোর্ট বিতরণের কথা ছিল এই পাসপোর্টগুলোর অনেকগুলো রেডি হয়নি, অনেকগুলো সময় মতো নাও পেতে পারেন। তবে এক্ষেত্রে তারিখ অনুযায়ী গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন। অনেকেই জিজ্ঞেস করেছেন কুয়েতে ই পাসপোর্ট প্রচলিত রয়েছে কিনা। কুয়েতে ই পাসপোর্টের প্রচলন এখনও শুরু হয়নি। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে, এর চাইতে নতুন তথ্য আর দিতে পারছি না। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফ্লাইট সহ বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পেলে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে এই চ্যানেলের সাথেই থাকুন। ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।